হ্যালো ফ্রেন্ড, এই দেখো আমি কোথায় এসেছি। আমি আজকে এসেছি দার্জিলিংয়ে। এটা হচ্ছে আমাদের দার্জিলিং। দার্জিলিংয়ে আমি আজকে আসতাম না, এসেছি কার জন্য জানো? আমার বোনের উৎপাতে এসেছি দার্জিলিংয়ে। আর বোনকেও নিয়ে এসেছি, ওর উৎপাতে দার্জিলিংয়ে আসা। আর দার্জিলিংয়ে কেন এসেছি অবশ্যই সেটা তো তোমাদেরকে বলবোই। আমার আসার ইচ্ছে ছিল না, তোমাদের দাদাভাই বাড়ি নেই সেই কারণে। তো এই দেখো আমার বোনের দার্জিলিংয়ে আসার উৎপাতে আমি সে রান্না বান্না কিচ্ছু করিনি। দিদি তুই আয়, দিদি তুই আয়, দিদি তুই আয়। আজকে সবার বার্থডেতে সবাই এখানে ওখানে গিয়ে কেক কাটে, আর আমি আমার বার্থডেতে আজকে এখানে কেক কাটতে এসেছি এই দার্জিলিংয়ে। আর দার্জিলিংটা কেমন লাগছে দেখো, এটা হচ্ছে আমাদের জন্য দার্জিলিং। আর আজকে হচ্ছে আমার বার্থডে। তোমরা সবাই আমাকে উইশ করেছো, সবাইকে থ্যাংক ইউ দিয়ে উঠতে পারিনি। মেসেঞ্জার অনেক বন্ধু আমাকে কমেন্ট করছো, তো সকলকে একবারে থ্যাংক ইউ দিতে পারিনি। তো এই ভিডিওর মাধ্যমে সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর এখন আমি মাঠে এসেছি কেক কাটতে, তো কেক কাট হবে। আর অ্যাকচুয়ালি আমার বার্থডে বছরে দুবার হয়। আমার মায়ের হিসেবে আমার জন্ম তারিখ হচ্ছে 27শে ফাল্গুন, কিন্তু আধার কার্ড প্যান কার্ডের বার্থডে হিসেবে হচ্ছে আজকে আমার বার্থডে, তো এটাই মানতে হবে। তো চলো এটা মানছি। তো এখন আছি এখানে আছি আমি, আমার বোনের ছেলে। বাবা ঘুমোচ্ছে, বাবার শরীরটা তেমন ভালো নেই, বাবা ঘুমোচ্ছে। আর মা সারাদিন বাড়িতেই ছিল, মাও বললো আসতে। তো মা হঠাৎ একটা দরকারে একটা ফোন করলো, তো সেখানে মা বেরিয়ে গেছে। তো চলো এবার কেক কাটা যাক। রেডি করা হয়ে গেছে। আর তোমরা সকলেই আমার বয়স দেখতে চেয়েছিলে যে আমার বয়স কত। তো এখন তোমরা আমার বয়সটা দেখে নিতে পারবে। তো আমার বয়স হিসেবে এর থেকেও কম বয়স, কিন্তু এটাই তো আমার বাবি সরে যাও। তো দার্জিলিং মেলটা কিরকম বলো? এটাকে তো দার্জিলিং মেল। আর আজকে আমি এই শাড়িটাই পরেছি। আর শুধু বার্থডেতে কেক কাটা হবে, আর কিছু খাওয়া দাওয়া হবে না? রান্না বান্না তো হয়েছে কিছু একটা, তো আমি সাথে নিয়ে এসেছি ফুচকা। তো বার্থডেতে ফুচকা খাওয়াবো আমি সবাইকে, মোর যত খুশি ফুচকা। দাঁড়াও। আর হচ্ছে তোমাদের দাদাভাই বাড়ি নেই, সেই কারণে আমি কেক কাটতে চাইনি। তো তোমাদের দাদাভাই আমার বোন মানে শালি জামাই বোন মিলে আমাকে পাগল বানিয়ে দিয়েছে, তাই কেক নিয়ে এসেছি। কেক আমি কাটবো না, আমার জন্মদিন, কেক তো আমি কাটবোই না। আমি যেটা কথা দিয়েছি সেটাই, তোমাদের দাদাভাই উপস্থিত থাকবে তারপরে কেক কাটবো। তো আজকে কেক কাটবো, আবার কাটবো না, আজকে ছেলের হাত ধরে আমি কেক কাটবো। আমি আমার হাতেই বসে খোলা মাঠে তো মোমবাতি জ্বালাচ্ছি, জানি না জ্বলবে কিনা, মনে তো হয় জ্বলে যাবে। বার্থডে বলে কথা না। বাবা নাই ধরো নেও। বাবি আয় আয়, সবাই আয়, সবাই মিলেমিশে কাট। হ্যাপি বার্থডে টু ইউ। বলো বলো সব বল হ্যাপি বার্থডে বল। শান বলো হ্যাপি বার্থডে টু ইউ। আর কেউ কিছু বলছে না, সবাই তাল হারিয়ে ফেলেছে। হ্যাপি বার্থডে টু ইউ বলে তাল হারিয়ে ফেলেছে। বলছে না কি হ্যাপি বার্থডে টু ইউ মা, বা হ্যাপি বার্থডে টু ইউ মিমি, বা হ্যাপি বার্থডে টু ইউ বোন, কেউ বলছে না আমাকে। এই তো আমাকে হ্যাপি বার্থডে টু ইউ বলে দিয়েছে মিমি। আমার ছেলে আজকে কোনো কথা বলতে পারছে না। তো সবাইকে কেকটা খাইয়ে দিই। এসো 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 সবাই এসো, সবাই এসো। এখানে ডাকি বাবি আয় আয়। আমি তো তোমার পেছনে একটু স্পিকার একটু ইয়ে করে নিতে হতো। বাবি আয় করে দে। বোন আয় করতে পারিস। বাবি শোন, আমি জানতাম। আমি তো করতেই পারি।
সবাই আমাকে কেক মাখা দিচ্ছে। তো চলো, তো কেক তো কাটা হয়ে গেল, তো কেকটা খাওয়া যাক। কেকটা কিরকম আছে খেতে? দারুণ দারুণ আছে খেতে, দারুণ। আর কেকটা পিস করবে কে, তুই না আমি? একদিন করলেই হলো। মনা, কেকটা একটু নিয়ে আসো, ওই ক্যামেরাটা। না স্টার্ট। কেমন লাগছে কেকটা? ভালো। ভালো লাগছে তো? এক পিচকা। মা আমার দিবা। কেকটা খেলি। এটা থাকুক মা বাবার জন্য। হ্যালো গাইস, দেখো কেক খাওয়ার কম্পিটিশন চলছে, কে কতটা কেক খেতে পারে। আর ওর বার্থডে তো ওই বেশি কেক খেয়েছে। আমি কেক খাইনি, পেয়ারা খেয়েছি। এখান থেকে কামড়ে কামড়ে খেয়েছি, দেখেছি পেয়ারার মতো কেক কিরকম করে খায়, হাতে লেগে গেছে। দেখি কেমন হয়েছে দাদা। কেকটা কিন্তু দারুণ টেস্টি। মুখটা ভালো হয়নি। ভাবি ভাবি সর, ভাবি দেবো দেবো, আমি এটা রেখে দিচ্ছি। বন্ধ করে দে। হ্যাঁ, এটা কোন দিকটা ভালো আসবে ছবি দেখ। বোতল ভর্তি করে ফুচকার জল নিয়ে এসেছি, তেঁতুল জল। ফুচকা খাবো বলে মাঠে বসে বসে খাবো। এই সবাই এসে বসো গোল করে। দারুণ মজা হচ্ছে কিন্তু আমাদের, ভীষণ স্পেশাল মজা। মাঠে বার্থডে হইস, মাঠে নয়, এটা যে দার্জিলিং এর ম্যান। এই তাড়াতাড়ি সবাই সবাই আয়, গোল করে বসো। তোর মার পাশে তুই বসবি, সেই রেখে তোর মা এদিকে বসুক। তুই বাই বাই চলে চলে বস। এই বোন, এই তাতে জুতো পরে বস। আর জুতা দেখতে চাই। বোন বোন বস বস, মাগো বস সবাই। বসে খাওয়া যায়? ই বোন তো জামাই নোংরা। না, ধানের আঁশ নাকি বল? না, ধানের বাছা। আমি তো অলওয়েজ খাই। আমি নাও সবাই এখান থেকে নাও, টাপ টাপ করে খেয়ে নাও। এখানটা রাখলাম। দেখা দে, তুই বসে থাক, তোর খেতে হবে না। মাসি তোমার খেতে হবে না, তোমার টামড়ি খেয়ে হচ্ছে। বাবা মাসি ফুচকা খাবে না হবে? ওর কাজ এসে বসলো। দারুন। অনেকটা আলু এনেছি। জল কম নেবা? জল কম নিয়ে খেতে হয়। কোনো কম্পিটিশন চলছে না, ধীরে সুস্থে খাও। বার্থডে পার্টিটা কেমন দিলাম আমি? দারুন দারুন। দারুণ হয়েছে। বিরিয়ানি নিয়েছে। বিরিয়ানি আমাদের ওখানে হলো তো। ভাবি পার্টিটা কেমন হচ্ছে? বার্থডে ভালো পার্টি হচ্ছে তো। চলো সবাই মিলে আগে ফুচকা তো খাই। মা তোর মাসি উঠলো কি গেল এর মধ্যে। তোর মাসিকে বলছে নড়াচড়া করবি না তুই। তুই নড়াচড়া করিস না রে। বাবা ছেলে মানুষ এত ফুচকা খায় জানতাম না তো, এখন আমরাই পাচ্ছি না রে বোন। এরা দুজনে তো ভালো খাচ্ছে বাবা। বয়েজ বয়েজ গার্লস। চলো ফুচকা তো খাওয়া হয়ে গেল। কলেজের সামনে থেকে গেছি, কলেজের সামনে থেকে 10টার পর থেকে যখন খুশি তখন ফুচকা খেতে পারছি। আলু মাখাটা কত টেস্ট হয়েছে বল। হ্যাঁ এখন যদি জামাইবাবু আর অমিতজি থাকতো হাফিস করে দিত সবার আগে। মেশোই বানাতো। আটা দিয়ে তো সবাই ফুচকা বানাতে পারে, তাই না?
গোলাপি কালার শাড়ি পরে এসেছি, আবার গোলাপি কালার জামাই পরেছি। এইবার খেতে বসেছি, প্রচুর খিদে পেয়ে গেছে। এ দেখো মা রান্না করেছে থোড় ভাজা, আর হচ্ছে ছোটো মাছ, টমেটো দিয়ে ডাল, আর পাঁপড় ভাজা। এবার আমি খাবো। আমি আজকে এই দরজায় বসেই খাবারটা খাবো, আর ঘরে বসে খাবো না। এই জায়গাটা বসে অনেক দিন খাবার খাওয়ার ইচ্ছে ছিল, তো সেটাই খাবো এখন। দেখো ওখানে আছে, আগে থোড় ভাজা দিয়ে খাই। থোড় ভাজাটা দেখতে খুবই সুন্দর লাগছে রে। দারুণ টেস্টি আছে। টাটকা থোড় না, টাটকা থোড়ের স্বাদ কিন্তু আলাদা হয় রে। মাত্র বেশ সুন্দর কুচিয়েছে, কুচানোটা খুব সুন্দর হয়েছে। মেশিন ফেল। আজকে ডাল দিয়ে মাখিয়ে নিই। এটা কি মায়া মাছ? মায়া মাছ রান্না হয়েছে। আমি আলু ভাজা আর ভাজা গন্ধ পাচ্ছি, বুঝতে পারছিস না কিসের গন্ধ। এই টক ডালের সঙ্গে না ছোটো মাছের তরকারি বেশ ভালো লাগে। তো জামাই মামাও ভালোবাসে ছোটো মাছের সাথে টক ডাল, খুব ভালোবাসে। দারুণ লাগছে। গরিব মানুষদের গরিবের মতো বার্থডে, এটা হচ্ছে মূল কথা। কিন্তু আনন্দটা সবার এক, এটা আমার মনে হয়। আয়োজনটা হয়তো সবার ভিন্ন ভিন্ন হয়, কিন্তু আনন্দটা সবার কিন্তু একই রকম হয়। ভীষণ খেতে পেয়েছিল, ভীষণ। এতক্ষণ পরে তৃপ্তি হলো আমার। সারাদিনে যত যাই খাই না কেন, ভাত না খেলে পরে ভালো লাগে না। আমি প্রচুর কাঁচা লঙ্কা খাই, তাই আমার মা দেখো লাল লাল লঙ্কা শুকিয়ে বীজ করবে, সেই লঙ্কা গাছের লঙ্কা হবে, তারপর আমাকে লঙ্কা দেবে। এই গরমকালে আসলে ম্যাক্সিমাম দিন লঙ্কা আমার বাপের বাড়ির থেকে যায়, লঙ্কা আমি বাজার থেকে কিনি না, আর আমি প্রচুর লঙ্কা খাই। আর মা বলছে তুই আবার কাঁচা লঙ্কা এগুলো না খেয়ে নিস। মা জানে তো যে লঙ্কা সামনে দেখলেই খেয়ে নেবো, তাই মা আগে থেকে বোনকে না করে গেছে।